নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আজকে আমার জন্য ছিল একটা অনেক স্পেশাল দিন, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম এই ছোট্ট একটা ঘরে একটা আমি ঠাকুর আনবো। আর আমি প্রতি সোমবারে শিব ঠাকুরকে পুজো দিই, তার জন্য বাজারে চলে গেছিলাম আমার ঠাকুর আনতে। এখানে আমি বাজারে এসে ঠাকুর কিনছিলাম, তারপর ঠাকুরের জন্য একটা থালও কিনে নিলাম। থাল গ্লাস সব কিনা হয়ে গেলে বিল টিল করে এই তো আমার হাতে চলে আসলো। তারপরে মধু টধু কিনে একবার ডাইরেক্ট চলে গেছিলাম পরোটার দোকানে, পরোটা নিয়ে ঘরে চলে এসেছি। আসার পর খাওয়া দাওয়া করার পর এখন যেখানে ঠাকুরটা পাতবো ওখানে ভালো করে ক্লিন করতে হবে। তার জন্য আমি ঝাঁটাটা দিয়ে ভালো করে জায়গাটা ঝাড় দিয়ে দিব, যাতে কোনো ময়লা না থাকে। ঝাঁটা দেওয়া হয়ে গেলে তারপর ঘর মুছিয়ে দিব। ঘরটার মোছা হয়ে গেলে ভালো করে মুছতে হবে যাতে লেত্রা না থাকে। মুছা হয়ে গেলে তারপরে আমি একবারে স্নান টান করে এসে যেখানে আমি ঠাকুরটা রাখবো ভালো করে ইট দিয়ে, তার উপরে টাইলসের দুটো ইট দিয়ে প্লাস্টিকটা দিয়ে এরকম করে ভালো করে ঠাকুর রাখার জায়গাটা করে নিলাম। করার পর তারপরে ঠাকুরটা বের করে জল দিয়ে শুদ্ধ করে নিলাম জায়গাটা। তারপর ভালো করে ঠাকুরটাকে স্নান করিয়ে আসনে বসিয়ে দেওয়ার পর ভালো করে ঘি মধু উপর দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে তারপরে ঠাকুরের মাথায় সিঁদুর দিয়ে ওই সিঁদুরটা আবার নিজের মাথায় পরে নিতে হয়, কারণ পরলে নাকি ভালো হয় বড়রা বলে। তারপর শিব বাবার মাথায় জল ঢেলে দিব। ঢালা হয়ে গেলে খেতে দিতে হবে। নকুলদানা এনেছিলাম, তাই আজকে নকুলদানা দিয়ে দিব। তারপরে আরেকদিন মিষ্টি এনে দিতে হবে। এখন আমি ঠাকুরের জন্য একটা ছোট্ট একটা মালা এনেছিলাম, ওই মালাটা পরে দিলাম। আর মোমবাতি ধূপকাঠি ধরিয়ে ভালো করে দেখিয়ে দিব ভগবানকে। তারপরে আজকের মতো আমার পুজো কমপ্লিট। আর আপনারা বন্ধুরা কে কে শিবরাত্রি করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা ছোট্ট একটা মিনি ব্লগে।